রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত হাদিসে দুনিয়া ও আখিরাতের স্বার্থ একত্রিত করেছেন। তিনি বলেছেন, আত্তাকুল্লাহা ওয়াজমিলু ফিত তালাবি, তোমরা আল্লাহ ও তাকওয়া অবলম্বন করো এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করো। দুনিয়া ও আখিরাতের নিয়ামত ও স্বাদ কেবল আল্লাহর তাকওয়া অবলম্বনের মাধ্যমেই প্রাপ্ত হবে। আর শরীর ও মনের আরাম দুনিয়া অন্বেষণের বেশি গুরুত্ব দেওয়া বা এর প্রতি অধিক যত্নবান হওয়া, কষ্ট, ক্লাস, একগুয়ামি, পরিশ্রম, দুঃখ, দুর্দশা ইত্যাদি উত্তম পন্থায় জীবিকা অন্বেষণের মাধ্যমে অর্জিত হবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে সে আখিরাতের সুখ ও নিয়ামত লাভে সফলকাম হবে। আর যে ব্যক্তি উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করবে সে দুনিয়ার ক্লান্তি ও দুশ্চিন্তা থেকে আরামে থাকবে। আল্লাহই সাহায্যকারী। কবির ভাষায় দুনিয়া ডেকে বলেছে, সৃষ্টিকুলের কেউই যদি তার কথা শুনত, বহু দৃঢ়পত্তায়ী জীবনযাপনকারীকে আমি ধ্বংস করেছি, আর বহু জমাকারী আমি তা থেকে তাকে বিচ্ছিন্ন করেছি।